এটা হলো 160 টাকা কেজি। 200 ব্যাগ। আচ্ছা, এটা 200 ব্যাগ। হ্যাঁ। আচ্ছা, এটা হলো 340 টাকা। 300 নাই। আর আমাদের মশলার সুনাম আছে মিরাজিবাগের ভিতরে। আচ্ছা, একবারে নতুন ফুচকা, বেলপুরি এর ময় মশলা যাবতীয় সব আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি যাত্রাবাড়ি। এই মুহূর্তে অবস্থান করছি পশ্চিম যাত্রাবাড়ি। আজকে আসলে ফুচকার আপডেট দিব। গলির নাম হচ্ছে ফুচকা গলি বলের কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে যারা পাইকারি ফুচকা বিক্রি করে থাকেন। ওই যে সমস্ত ভাইয়েরা ফুচকার ব্যবসা করেন এবং যারা পাইকারি ফুচকা নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হবে। কত প্রকার মশলা লাগে এবং কী কী এখানে পাইকারি পাওয়া যায় সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড় ফুচকাটা হ্যাঁ, এটা হলো 160 টাকা কেজি। 160 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, এখানে কয় কেজি থাকে ভাই? এটার মধ্যে 5 কেজি থাকে, 4.5 কেজি থাকে। 4.5 কেজি থেকে 5 কেজি 5 থাকে। কেজি থাকে। মানে এগুলো তো আপনারা প্যাকেটে বিক্রি করেন? জি, প্যাকেটে বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আর কি জানবো? আর এইটা হলো ছোট ফুচকা। আচ্ছা, এটা ছোটটা। হ্যাঁ, এই ছোটটা এটা পাইকারি এমনি বেশি 60 টাকা করে ব্যাগ। যদি বেশি নেয় তাহলে 155 করে দেওয়া যাবে। আচ্ছা, মানে 60 মানে 160 টাকা কেজি বেচেন, বেশি নিলে আরো 5 টাকা কম রাখবেন। 5 টাকা কম। সেক্ষেত্রে এটা 1 কেজিতে কয় পিস হয়? এটার 1 কেজিতে 600 পিস হয়। 600 পিস হয়? 600 পিস। বলেন কি? আচ্ছা, আর এইটার 1 কেজিতে কয় পিস হয় আমরা জানি? এটার 1 কেজিতে 300 350 পিস। 300 350 হয়। তারপর আপনার হাতে আমরা বেলপুরি দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এই বেলপুরি হলো, এটা হলো 300 পিস, 300 ব্যাগ। 300 পিসের ব্যাগ। 300 পিসের ব্যাগ। আচ্ছা, এটা কত করে আজকে? এটা 500 টাকা। 500 টাকা। 300 পিস 500 টাকা। 500 টাকা। মানে 2 টাকার থেকে কম পড়তেছে। আর 1 টাকা 65 পয়সা পড়ে। 65 পয়সা। ওকে, তারপরে যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি ওইটাও আপনার 3 টাকার সাইজ এটা। 3 টাকার সাইজ। আর এটা হলো 200 ব্যাগ। আচ্ছা, এটা 200 ব্যাগ। হ্যাঁ। আচ্ছা, এটা হলো 340 টাকা। 340 টাকা। 40 টাকা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ফারুক ভাই, আমরা আরেকটু তথ্য জানি। এই ফুচকাগুলো কি আপনারা নিজেদের কারখানায় তৈরি নাকি কিনে আনেন? না, আমাদের নিজেদের কারখানায় তৈরি হয়, আমরা দোকানে এনে পাইকারি বিক্রি করি। আচ্ছা, আরেকটু তথ্য জানতে চাই। যারা আসলে ফুচকা বেলপুরির ব্যবসা করে, জি, অনেকে তো করে, আমরা দেখি এগুলোর ভালো একটা লাভের ব্যবসা, এবং যারা নতুন করে শুরু করতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান? মানে এই ব্যবসা শুরু করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয়? এই ব্যবসা শুরু করতে গেলে বেশি টাকা ইনভেস্ট লাগে না। 1000-2 টাকা হইলেই ব্যবসা শুরু করতে পারে। মানে 2000 টাকা হইলেই হয়? হ্যাঁ, 2000 টাকা হইলেই ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা। এবং এই ব্যবসা খুব লাভজনক। ঠিক আছে, এটা মানুষের চাহিদা আছে। হ্যাঁ, এই ফুচকা বেলপুরি এটা মানুষ খুব মানে ভালো খায়, সেটা আমি জানি, কিন্তু আপনি বললেন 2000 টাকা হলে এই ব্যবসা শুরু করতে পারবে। ফুচকা বেলপুরির যত মশলা আছে এগুলো সব আপনাদের কাছে আছে? সব A to Z সব আমাদের কাছে আছে। আচ্ছা, আর হচ্ছে ফুচকা বেলপুরি বিক্রি করতে যে আসবাবপত্রগুলো লাগে এগুলো কেমন ইনভেস্ট করতে হয়? এইগুলো আপনার মোটামুটি 2-3 হাজার টাকা হলেই মনে করেন আবাসপত্র সবকিছু কিনে সেই ব্যবসা চালু। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফারুক ভাই, আমরা যদি অনেক ব্যবসায়ীরা আসলে নতুন অনেকে ভাবে যে আমরা এই ব্যবসাটা শুরু করব, সেক্ষেত্রে তাদের পূর্বের অভিজ্ঞতা থাকে না। আপনাদের দোকানে মাল কিনতে আসলে এই যে ফুচকার বা এই ধরনের যে আসবাবপত্রগুলো এগুলো কোথা থেকে কিনতে পাওয়া যায়? এগুলো সব আমরা বলে দিব। সব বলে দিবেন? মানে এই ব্যবসাটা শুরু করতে একবারে নতুন হলেও আমাদের কাছে একবারে নতুন বেলপুরি এর ময় মশলা যাবতীয় সব আমাদের কাছে আছে। এরপরে যদি তাদের অন্য আবাসপত্র কিনতে হয় সেটা ঠিকানা আমরা বলে দিব। সেটার ঠিকানা আপনারা বলে দিয়ে সহযোগিতা করবেন। সেক্ষেত্রে আপনি বলতেছেন ইন টোটাল তার মানে 3000 আর 5000 টাকার ভিত্তি হয়ে যাবে। এবং এই 5000 টাকা ইনভেস্ট করে দৈনিক এই ব্যবসায় কত টাকা লাভ করা যায়? দৈনিক তার সেলের উপরে নির্ভর করে, তবে দৈনিক 2000-1500 টাকা তার লাভ হয়। আপনার দোকানে কিভাবে আসবে? আপনার দোকানের ফোন নাম্বার সহ ঠিকানাটা বলে দেন। আমার মজুমদার স্টোর, হ্যাঁ, আপনার পশ্চিম যাত্রাবাড়ি, ওয়াসা রোড, পশ্চিম যাত্রাবাড়ি ওয়াসা রোড। মোবাইল নাম্বার হয়েছে 0173-1176-092। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ফুচকা এবং বেলপুরির দরদাম জানবো। আপনার কাছে কয়টা আইটেম আছে ভাই? ফুচকার আমার কাছে 3টা আইটেম আছে। ফুচকার 3টা আইটেম আছে। আর বেলপুরি এসে 2টা আইটেম, একটা প্যাকেট হয় 2টা আর কি। প্যাকেট 2টা আইটেম একটা, মানে বিভিন্ন দামের হয়। আমরা এখানে তো প্রচুর মাল দেখতে পাচ্ছি আজকে। হ্যাঁ, আজকে এখানে মাল আছে। এগুলি কি সব এই 3টা আইটেমের মধ্যেই আছে? জি, 3টা আইটেম, ছোট বড় সবই আছে এখানে। ছোট বড় আছে। জি। আপনাদের এটা কি সাইজ? এটা হচ্ছে 200 পিসের। 200 পিস? হ্যাঁ, বেলপুরি বিক্রি হয় পিস হিসেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা হচ্ছে 200 পিস। আর এগুলো আছে 300 পিসের। আচ্ছা, 200 পিসেরটা আমরা দাম জানবো। এই 200 পিসেরটা পাইকারি দর হয়েছে আপনার 350 টাকা। 350? হ্যাঁ। মানে হচ্ছে কত করে পিস পড়ে তেলে? 1 টাকা 75 পয়সা। 1 টাকা 75 পয়সা। আচ্ছা, তারপরে এই পাশেরটা? এটা হচ্ছে 300 পিস। 300 পিসের দাম আপনার, এটার দামে আসে আর কি 525 টাকা। তো আমরা পাইকারি হিসেবে 25 টাকা ছাড় দেই। আচ্ছা, 500 টাকা। 500 টাকা 300 পিস। জি। আচ্ছা,
তারপরে এই যে এই পাশে যেগুলো আছে ভাই, এগুলো সব 200 পিসের, এটা আছে 300 পিস আবার। এইটা 300 পিস, 300 পিসটা কত? এটা হচ্ছে কি আপনার ওই সেম দাম, সেম দাম 500 টাকা। 500 টাকা, জি। আর এগুলো 200 মানে 200 300 টাকা। পিস, 200 পিস 350 টাকা। এটা 350, জি। আর এটা কত কত বলছিলেন? এটাও 350। আচ্ছা 350 টাকা বলছিলেন। তার মানে ফুচকা সরি বেলপুরি যেগুলো আছে এগুলো একই। হ্যাঁ, আমরা একটু একই ফুচকা আর জানবো। ফুচকা এখানে কয়েকটা সাইজ দেখতে পাচ্ছি, আমরা যদি প্রথমে এইটা দেখাই ভাই। এটা হচ্ছে কি একবারে বড় সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 1 কেজি তো উঠে 280 পিস। 1 কেজিতে 280 পিস উঠে। হ্যাঁ, এটা কত এটার করে? প্রাইস হচ্ছে কি আপনার পাইকারি দর হচ্ছে কি আপনার 160। হ্যাঁ, আর খুচরা নিতে হইলে আরেকটু বেশি পড়বে। খুচরা একটু বেশি পড়বে। ওকে, তারপর আর হচ্ছে এই তারপর যে হচ্ছে গা- এইটা ভাইয়া, এগুলো সেম সাইজ। এটা সেম সাইজ, জি, এই যে এগুলো উপরের গুলো। size। আমরা এই যে নিচে একটু ছোট সাইজ দেখতে হ্যাঁ, পাচ্ছি। নিচে হচ্ছে কি ছোট সাইজ। এগুলো হচ্ছে কি আপনার কেজি তো উঠে 350 এরকম। আর এগুলোর দাম হচ্ছে কি পাইকারি 160। 160। জি। ওকে, এগুলো ফুচকার রেট গুলো একই। আচ্ছা ফুচকার রেট গুলো একই, মানে সাইজ একটা ডিফারেন্স আর কি নিচে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, এটাও বড়। এইটাও বড়, এই এই যে উপরের size-এর। সাইজটা। হ্যাঁ, উপরের তার মানে আমরা দুইটা সাইজ দেখতে পাচ্ছি। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে কি আপনার বাহিরে আছে, বাইরে আছে, আসেন আমরা একটু দেখিব। জিরো সাইজ। এটা একবার জিরো সাইজ। জি, এটা জিরো বলতে আপনি ছোট সাইজ বলতে চাচ্ছেন? একবারে ছোট সাইজ। আর এটাতে কেজিতে উঠে আপনার 400 পিসের মতো। 400 পিসের মতো ওঠে। হ্যাঁ। আরো বেশি ওঠার কথা তো, 600 পিস ওঠে না? না, 600 পিস উঠবে না। 600 উঠবে না তো, আরেকজন বলছিল আর কি 600-র মতো ওঠে। যাই হোক, এটা হচ্ছে আপনার 400 পিসের মতো ওঠে। জি। এটা কেজি কত করে? এই সেম দাম, সেম দাম, হ্যাঁ, মানে পাইকারি সব same কিছু দাম। হচ্ছে একই দাম। আচ্ছা ঠিক আছে, চলুন। আমাদের মশলা আছে, মরিচ আছে, তেঁতুল আছে, ইত্যাদি আচ্ছা। মোটামুটি অনেক মানে item হচ্ছে বিক্রি করি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা নতুন করে শুরু করতে যায় বা যারা পুরানো ব্যবসা করতেছে ফুচকা জি, জি। চটপটির, এই চটপটি ফুচকা বেলপুরি এই যে আইটেম মশলাগুলো আছে সবগুলো আপনাদের কাছে আছে? জি, সবগুলোই আছে। আচ্ছা, আমরা একটু মশলাগুলো দেখবো। আচ্ছা, মশলাগুলো হচ্ছে কি এই যে এগুলো দেখেন। আচ্ছা, এগুলো যে প্যাকেট করছেন এগুলো কিভাবে প্যাকেট করলেন? এগুলো 100 গ্রাম করে প্যাকেট করা। 100 গ্রাম কত করে বেচেন? 100 গ্রাম হচ্ছে কি আপনার 50 টাকা পাইকারি। 50 টাকা, 500 টাকা কেজি। জি। এখানে কেজি কি কি 500 দিচ্ছেন? এই মশলাগুলোকে আপনারা কিনে আনছেন না ভাঙাইছেন? এটা আমরা নিজেরা ভাঙাইছি। নিজেরা ভাঙাইছেন? জি। তার মানে এটা কোনো ভেজাল নাই? এটার ভিতরে ইনশাল্লাহ কোনো ভেজাল নাই। আর আমাদের মশলার সুনাম আছে মিরাজিবাগের ভিতরে। আচ্ছা, মিরাজিবাগ না, আমাদের মশলা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ঢাকার বাইরেও যায়। ঢাকার বাইরেও যায়। আমার আজকের ভিডিও থেকে ঢাকার বাইরে থেকেও আপনাকে ফোন করতে পারে, সেক্ষেত্রে ঢাকার বাইরে কি মাল পাঠাতে পারবেন কিনা? মাল ঢাকার বাইরে বলতে ওনারা যদি আমাদেরকে বাস বা ওই যদি ট্রান্সপোর্টের কোনো সিস্টেম থাকে তাহলে ওনারা আমাদেরকে বলে দেবো, আমরা ওইভাবে চেষ্টা করুম আচ্ছা পাঠাইতে। আচ্ছা, মানে আপনারা এইবার পাঠান না, এমনি অভিজ্ঞতা নাই যে বাইরে মাল পাঠাইছেন কিনা কখনো? বাইরে মাল পাঠাইছি বলতে যাদের প্রয়োজন তারা আইসা নিয়ে যায়। নিয়ে যায়? জি। আচ্ছা ঠিক আছে। না, অনেকেই দেখা যায় অনেক দূরের থেকে তারা আসে না, তারা চায় যে ট্রান্সফার বা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাইতে। ওটা ওই যে ওইভাবে তাদের ইয়া অনুযায়ী বলবে, আমরা ওই অনুযায়ী মানে transport ওনারা আমাদের যেভাবে বলবে আপনি ওনারা চাইলে ওইভাবে আর কি আপনারা চেষ্টা করুন পাঠাতে ইনশাল্লাহ পারবেন। পাঠানোর জন্য। ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে মশলা, এই যে এই মশলাগুলো আপনারা জি বানান জি, না? এটাই মশলা। এখানে কয়টা আইটেম আছে? এখানে 13 থেকে 14 আইটেম দিয়ে মশলা তৈরি করা। মশলা তৈরি করেন। দোকানে কিভাবে সহজে আসবে? আপনাদের দোকানের ঠিকানা আগে বলেন। আমাদের দোকানের ঠিকানা হয়েছে কি আপনার যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, এই ওয়াশা রোড পশ্চিম যাত্রাবাড়ি, পশ্চিম শহীদ ফারুক রোড, যাত্রাবাড়ি, ওয়াশা হ্যাঁ, রোড হ্যাঁ। এবং ফুচকাগলি। জি, জি, ওকে, আপনাদের ফোন নাম্বার এটা কি আপনাদের ফোন নাম্বার? এটাই আমাদের দোকানের ভিজিটিং কার্ড। আচ্ছা, ভিজিটিং কার্ড এখানে আমরা ভিডিওতে শো করে দিচ্ছি, যাদের প্রয়োজন এখানে যোগাযোগ করে আসতে পারবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।